রান্না, বাজার আর প্রিয় মানুষদের ভালোবাসা সবকিছু রয়েছে আজকের ভিডিওতে। আর এই ছোট ছোট মুহূর্তগুলোই সংসারের আসল সুখ। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। আমি অনেকদিন পর আবারও একটা র্যান্ডম ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এই তো রান্নাবান্না শুরু করার আগে একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। কালকে কিছু বাজার স্টোরেজ করা হয়নি, তো সেগুলো আজ করে নিচ্ছি। আজ ভাবলাম শর্টকাটে একটু খিচুড়ি রান্না করব, তাই পোলাওর চাল এবং ডালটা বক্সে ঢেলে নিয়েছি। এই তো এখন রান্না বান্না করব। শর্টকাটে খিচুড়ি রান্নার প্রিপারেশন নিচ্ছি। আমি আজ খিচুড়িটা 2 রকম ডাল দিয়ে রান্না করব, আর সাথে একটু মটরশুঁটিও দিয়ে দিব। আদার্স আর কোনো সবজি আজকে মিশাবো না। নর্মালি আমার বেশিরভাগ সময় সবজি খিচুড়িটা রান্না করা পড়ে, তবে যেহেতু আজ হাঁসের মাংস দিয়ে খিচুড়িটা খাবো, তাই আর কোনো সবজি অ্যাড করছি না। আজকে খিচুড়িটা কিন্তু আমি নর্মাল কোনো তেলে রান্না করছি না। কাল হাঁস রান্নার সময় এত পরিমাণে তেল হয়েছে, আমি কিছুটা তেল উঠিয়ে রেখেছিলাম, আর সেই তেল দিয়ে আজ রান্না করে নিব। এই তো এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি খিচুড়িটা রান্নার জন্য। দুপুরে রান্নাবান্না শেষ করে এখন চলে আসলাম লাঞ্চ করতে। খিচুড়ি হলো এমন একটা জিনিস, সেটা যে কোনো জিনিস দিয়ে খেতে ভালো লাগে। সবজি, ডিম, কোনো ধরনের মাংস অথবা ভাজি ভর্তা। এই তো এটা হলো নেক্সট দিনের একটা ভিডিও ক্লিপস। তো কাল আমার পার্সেলটা এসেছিল, বাট আমি আজ ওপেন করলাম। এই পার্সেলটা হলো জান্নাত হোমমেড বেবি ফুড থেকে। আমি অবশ্য এটার রিভিউ আলাদাভাবে শেয়ার করেছি। গুণগত মান থেকে এই পেস্টটা আসলেই অনেক বেস্ট। আমি আসলে বাহিরের খাবার বাবুকে অত দেই না, বাট সকালবেলা বাবুকে কি দিব ইদানিং সেটা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি। সেই জন্যই আপুর পেজ থেকে অর্ডার করা। এই তো সেদিন বিকেলে চলে আসলাম একটু সিঙ্গারা বানাতে। আমার হাজবেন্ড আমার হাতে সিঙ্গারা খুবই পছন্দ করে। যতই কিনা সিঙ্গারা খাই না কেন, হোমমেড সিঙ্গারারও কিন্তু আলাদা একটা মজা আছে। আসলে নিজের হাতে যখন কোনো কিছু বানিয়ে নিজের প্রিয় মানুষকে খাওয়ানো যায়, আর তার মুখে যদি তৃপ্তির হাসি থাকে, তখন খুব ভালো লাগে। এই ছোট ছোট মুহূর্তগুলোই মনে হয় সংসারের আসল সুখ। হ্যাঁ, সিঙ্গারার রেসিপির কিন্তু একটা রিল পেজে শেয়ার করা হয়েছে, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। এই তো তারপর সিঙ্গারার সাথে আমি একটু শশা কুচি করে নিলাম। নেক্সট দিন আমার শ্বশুরবাড়ি থেকে আমার কিছু প্রিয় মানুষ এসেছে। আমার শাশুড়ি, ননদ এবং আমার ভাসুরের ছেলে। মানহাতো তার দাদাবাই এবং ফুফিমণিকে পেয়ে ভীষণ খুশি। এই তো সেদিন এক গাধা বাজার করে নিয়ে আসলো আমার হাজবেন্ড। যেহেতু আমার হাজবেন্ডের শুক্র শনি ছাড়া কোনো ছুটির দিন নেই, তাই ও শনিবারে বেশি করে কিছু মাছ কিনে নিয়ে আসলো। আমি সবগুলো মাছ ধুয়ে পরিষ্কার করে এখন স্টোরেজ করে নিচ্ছি। আর আমরা যেহেতু ভোলার মানুষ, সো আমরা মাছটাই খুব বেশি পছন্দ করি। অন্যান্য জেলার মানুষ কেমন মাছ পছন্দ করে সেটা আমাদের জানা নেই, তাই আমার কাছে মনে হয় যে ভোলার মানুষ অতিথি আপ্যায়ন করতেও খুব পছন্দ করে। আমার নিজের হাতেও কোনো কিছু রান্না করে খাওয়াতে ভালো লাগে। এই তো আমার এখানে প্রায় সব মাছ স্টোরেজ করা হয়ে গেছে। অল্প কিছু মাছ রয়েছে যেগুলা কাটানো সম্ভব হয়নি, সেগুলো আমার হেল্পিং হ্যান্ড কেটে দিবে। এই তো আমি বক্সটা ফ্রিজে রেখে দিচ্ছি, আর একটা ড্রয়ার নামিয়ে নিচ্ছি। কি মাছ মাংস ফ্রোজেন করতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।